ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদেরকে মটরের ঘুগনি করা দেখাবো। তো মটরগুলো আমি রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন অল্প একটুখানি লবণ দিয়ে প্রেসার কুকারে 4-5টা সিটি দিয়ে নেব। যেহেতু আমি আগে রাতেই ভিজিয়ে রেখেছিলাম, ওই জন্য 4-5টা সিটি দিলেই হয়ে যাবে। আর এই দেখো, আলু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে মশলা লাগবে হচ্ছে 3টে ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, আর 2 ইঞ্চ মতন আদা, হাফটা টমেটো, একটা গোটা রসুন, আর 4-5টা লঙ্কা। তো আমি কড়াইয়ের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর আলুগুলোকে ছেড়ে দিয়ে লবণ হলুদ দিয়ে আলুগুলো একটু বেশ লাল করে ভেজে নেব। ওইদিকে আমার সিটি দিচ্ছে প্রেসারে, আর এদিকে আমি আলুগুলোকে ভেজে নেব। হালকা করে লাল করে ভেজে নিয়ে তারপরে ওই মশলাটা যেটা রেখেছিলাম ওটা বেটে নিয়েছি, ওই মশলাটা পুরোটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর মশলা ধোয়া বাটিটা ধুয়ে জলটা অল্প একটু করে দিয়ে দেব। তারপরে আমি ভালো করে এটা কষিয়ে নেব। আর এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব। আমি আলুতে যেহেতু লবণ দিয়েছি আর মশলাটা করার সময়ও লবণ দিয়েছিলাম, তাই এখন আর লবণ দিলাম না। এবার কষিয়ে নেওয়ার পরে ওই মটরগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। মটরের জলটা আমি রেখে দিয়েছি, জলটা ফেলিনি, সেদ্ধ করা জলটা, ওই জলটা দিয়েই রান্না করব, এক্সট্রা আর কোনো জল লাগবে না। চিনির জন্য আমি একটা বাতাসা দিয়ে দিলাম। তোমরা জানো আমি চিনিটা একটু অ্যাভয়েড করি, কারণ স্বাস্থ্যই আমাদের সম্পদ। স্বাস্থ্য যদি খারাপ হয়ে যায় তখন সব খারাপ হয়ে যাবে, স্কিন, চুল, মন সব খারাপ হয়ে যাবে। দেখো আমি ওই সেদ্ধ করা জলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তাই স্বাস্থ্যের সাথে কোনো কম্প্রোমাইজ না। স্বাদ একটু কম হলেও ঠিক আছে, কিন্তু স্বাস্থ্য যেন খারাপ না হয়। তো এবার আমার দেখো রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার ধনেপাতা কুচনো দিয়ে আমি নামিয়ে নেব। অল্প একটুখানি ঘেটে এইভাবে একটুখানি অল্প একটু পাতলা মতন রাখবো, খুব একটা টাইটও করব না, আবার খুব পাতলাও রাখবো না। দেখো আমার ঘুগনি কিন্তু রেডি। এইবার তোমাদের ইচ্ছে মতো যদি ইচ্ছে হয় তাহলে এইভাবে সার্ভ করতে পারো। শসা, পেঁয়াজ, টমেটো কুচি দিয়ে, ধনেপাতা, অল্প একটুখানি ভুজিয়া, তারপরে আমার কাছে তেঁতুল নেই, আমি তাই একটুখানি লেবু চেপে দেব, আর অল্প একটু বিট লবণ দিয়ে আমি এবারে সার্ভ করে দেব। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। আর আজকে এইটুকুই, আবার দেখা হচ্ছে পরে। বাই।